বোন, তোমাদের কিছু কথা বলতে চাই। হাতে একটু সময় থাকলে কথাগুলো অবশ্যই শুনে যেও। পুকুরের জল সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। আলু সবার সাথে মিশে গেলে সবাই খেতে পছন্দ করে না। মিষ্টির দোকানে এমনিতেই বেশি মাছি থাকে, এটা দোকানের অ্যাটিটিউড না। একটা কলার দাম 5 টাকা, কিন্তু তুমি যদি ওই কলার খোসা ছাড়িয়ে দাও, তখন তুমি কাউকে ফ্রিতে দিলেও খেতে চাইবে না, তখন সেটা মশা মাছির খাবার হবে। আমি এতগুলো কথা বলে তোমাদের এটা বোঝাতে চাইছি যে তোমার দেহকে এমন করো না যে সব পুরুষ জলের মতো ব্যবহার করবে। তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে কিন্তু কেউ পছন্দ করবে না। তুমি তোমার মনকে মিষ্টির দোকানের মতো বানিও না, যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে আর তাদের খিদা মিটিয়ে চলে যাবে। তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না, যেখানে মশা মাছির মতো সবাই তাদের খিদা মিটিয়ে চলে যাবে, অথচ কেউ ফ্রিয়ে দিলেও নিয়ে যাবে না। তুমি আজকে যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা যাদের সাথে কথা বলে যাদেরকে মজা দিচ্ছ, তারা তোমাকে ব্যবহার করবে আর ব্যবহার করা শেষ হয়ে গেলে ফেলে দেবে। যে আজকে তোমাকে খারাপ বানাবে সে তোমাকে কালকে বলবে ও ভালো না, ওর চরিত্র খারাপ, তোমাকে খুব নোংরা নোংরা গালি দেবে। বর্তমানের পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, তুমি এই পরিস্থিতির সাথে লড়তে পারবে না। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, আমি মনের গভীর থেকে ক্ষমা চাইছি, কিন্তু শুনতে খারাপ লাগলেও এই ভিডিওতে বলা আমার প্রত্যেকটি কথা চিরন্তর সত্য। এগুলোই বর্তমান সময় ঘটছে, এগুলো আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই কখন কি করছো, কার সাথে মিশছো, কার সাথে ঘুরছো, কেন ঘুরছো, এগুলো একটু ভেবেচিন্তে করার চেষ্টা করো। না হলে এমন একদিন আসবে যেদিন তোমার জীবনে এক কালো অন্ধকার রাত ঘনিয়ে আসবে। তাই খারাপ সময় আসার আগে সাবধান হয়ে যাও। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে জায়গা পায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতটা গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে আপনার ব্যাংকে কত টাকা আছে আর কতদিন আপনি মানুষের কাজে লাগবেন এবং মানুষকে নিঃস্বার্থভাবে দিতে পারবেন তার উপরে। এই বাস্তবতা আপনি মানলেও সত্য আর না মানলেও সত্য। আজকে সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সেই একই পত্রিকা 1 টাকা কেজি দরে বিক্রি হয়। হাজার হাজার টাকা খরচা করে বছরের শুরুতে যে বইগুলো আপনি গুরুত্ব দিয়ে কেনেন, বছরের শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সব কিছু, এমনকি মানুষেরও। আমরা হলাম এই পৃথিবীর আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককে ভিক্ষাও দেয় না। তাই একদিক থেকে ভেবে দেখতে গেলে মানুষের থেকে স্বার্থপর প্রাণী এই পৃথিবীতে বোধহয় আর কেউ নাই। তবে চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে একটু এবার কমাতে শিখি, অহংকারকে কবর দিই। যদি সুখী হতে চান তাহলে অপরের থেকে আশা ত্যাগ করুন। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার আপনার জন্য কোনো মানুষ যদি খুব ছোট কিছু করে থাকে, তবে সেটাকে সারা জীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো এখনকার দিনে বেশ আনন্দে দিন কাটায়। মানুষ যদি সত্যি মানুষকে বিশ্বাস করত, তাহলে কারো বাড়িতে দরজা লাগানোর
প্রয়োজন হতো না। একটা কথা কি জানো তো, যাকে আমরা পছন্দ করি না তার ছোট ছোট খুঁতগুলো বড় করে দেখি, আর যাকে আমরা পছন্দ করি তার বড় বড় খুঁতগুলো আমরা ছোট করে দেখি। জীবনে হঠাৎ করে বড়লোক হওয়া যায়, কিন্তু হঠাৎ করে ভদ্রলোক হওয়া যায় না। কারণ ভদ্রতা এবং সভ্যতা পারিবারিক শিক্ষার ফলে তৈরি হয়। মেয়েদের চোখে দুরকমের অশ্রু দেখা যায়, একটা দুঃখের আর অপরটা ছলনার। ধনী যখন ডাকাতি করে তখন তাকে বলে ব্যবসায়ী, আর গরিব যখন তা ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলে বিশৃঙ্খলা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সন্তুষ্ট রাখতে পারা। জীবনে সকলের সাথে মিলেমিশে থাকতে হলে শক্তির থেকেও বেশি দরকার হয় সহ্য শক্তির। অন্যের সমালোচনা করা অনেক সহজ, তবে অন্যের প্রশংসা করা খুব কঠিন। কারণ প্রশংসা করতে গেলে মহত্ব লাগে, যা সকলের মধ্যে থাকে না। ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা শৈশব জীবনে কখনো ফিরে আসে না। মানুষের ব্যবহারই মানুষের আসল পারফিউম। এই পারফিউম ব্যক্তির উপস্থিতিতে সুগন্ধি ছড়ায়। মানুষ গাছ কেটে বাড়ি তৈরি করে, আর সেই বাড়ির দেওয়ালে বড় বড় লিখে দেয় যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। অসৎ ব্যক্তির বন্ধুর অভাব হয় না, আর সৎ ব্যক্তির শত্রুর অভাব হয় না। অসহায় মানুষকে সাহায্য করুন। যদি সাহায্য করতে না পারেন অন্তত ক্ষতি করবেন না। না জেনে বা না বুঝে সমালোচনা করাটা হলো এক প্রকার মূর্খতার লক্ষণ। প্রতিটা সম্পর্কই সময় দেওয়া উচিত, নয়তো ভবিষ্যতে এমন হতে পারে অফুরন্ত সময় রয়ে গেলেও কিন্তু সেই মধুর সম্পর্কটা আর থাকে না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে নিয়ে গর্ব করে। যে তোমাকে পাবে সে আনন্দ পাবে, আর যে তোমাকে হারাবে সে কষ্ট পাবে। সম্পর্ক গড়তে হলে প্রশংসা করুন, আর সম্পর্ক ভাঙতে হলে সত্য কথা বলুন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখো, কিন্তু সম্পর্ক কারোর সাথে না।